brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখুন, দিলীপ ঘোষেই আছেন। গতকাল আমরা দেখেছিলাম সকাল সকাল বলেছিলেন যে পলিটিক্সের সবাই হাতে কাঠি নিয়ে ঘোরে, আর আজকে দলের সংগঠনের ফাঁক ফোকর নিয়ে সরব হয়েছেন দিলীপ ঘোষ। শুনুন। ভোটের আগেও এই সকালবেলা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং ভোটের পরেও সেই একই মেজাজে, স্পোর্টিং মেজাজ। ভোটের হার জিত কি মনে কোনো প্রভাব ফেলে? একটু তো ফেলেই। দেখুন, রাজনীতি করতে এসেছি, ভোট লড়তে হবে, হার জিত হবে। সবসময় জিতবো এরকম নয়, বা সবসময় হারবে বিজেপি এরকম নয়। বিজেপি হারু পার্টি না, সেটা দিলীপ ঘোষই প্রমাণ করিয়েছিল, জিততে শিখিয়েছিল। এখনও জিতছি আমরা, হ্যাঁ আপ ডাউন হয়েছে, তো যেন লড়াই চলবেই। 2019-এ জয়ের ধারা অব্যাহত ছিল, 2021-এ 3 থেকে 77-এ পৌঁছেছিল বিধায়ক সংখ্যা। কি এমন হলো 2024-এ মুখ থুবড়ে পড়ল বঙ্গ বিজেপি? দেখুন, 16-তে বা 19-এও সবাই ভরসা করেনি দিলীপ ঘোষ জিতবে, কিন্তু জিতেছিল। মজার ব্যাপার, এবারে মেদিনীপুরের লোকও বলছিল, বিরোধী পার্টিরাও বলছিল দিলীপদাই জিতবে। কত ভোটে জিতবে সেটা হিসাব হয়েছিল। বর্ধমানে যাওয়ার পর, প্রচারের পরে মাসখানেক পর থেকে লোকে বলছিল দিলীপদা জিতবে, কিন্তু হেরেছে, দুটোই হেরেছে। এটাই রাজনীতি, এটাই বাস্তব, এটাকে অস্বীকার করলে চলবে না, এতে মুচড়ে গেলেও হবে না। তো সেই জন্য লড়াই তো, আর দিলীপ ঘোষ তো ইলেকশন লড়ার জন্য রাজনীতি করতে আসেনি, সংগঠন করতে এসেছিল। কিন্তু সংগঠনের সঙ্গে সঙ্গে ইলেকশনও করে জিতিয়েছে, একা জেতা নয়, 18 জনকে জিতিয়েছে, 77 এমএলএ জিতিয়েছে। সেই জন্য সংগঠন করেছি, আমি সংগঠন করবই। পার্টি আমার সম্বন্ধে কী ডিসিশান নেবে সেটা পার্টির হাতে আছে। আমি আমার কর্মীদের সঙ্গে ছিলাম, কর্মীদের সঙ্গে থাকবো। ভোটও দেখুন 38% বেশি আমরা পেয়েছি, কিন্তু সেই যে গতি, সেই জোশ, সেটা কমে গেছে। কেন হতে পারে? সামনে যাকে দেখছে তার উপরে ভরসা কম, বা লোক বাড়ি থেকে বেরোলে কেস খেতে হয়, মার খেতে হয়, তারপরে কী হবে এই চিন্তা শুরু হয়ে গেছে। ভোটের আগে যারা বেরোচ্ছিল না, বলে দাদা ভোট তো হবে, সবাই নেতারা বাড়ি চলে যায়, আমাদের কি হবে? সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। বুথ লেভেল সংগঠন গড়ার ক্ষেত্রে রাজ্য বিজেপি এখনও অনেক জায়গায় ব্যর্থ। গত বিধানসভা নির্বাচনের পরে যে হিংসা হয়েছে, পোস্টপলে বহু কর্মী বসে গেছিলেন, বুথ সভাপতিরা বসে গেছেন, তারা কাজ করতে চাননি। সেখানে নতুন লোককে নিয়োগ করে সংগঠন চাঙ্গা করার চেষ্টা হয়নি। বছরের পর বছর কোনো মিটিং হয়নি, জেলারও পুরো মিটিং হয়নি, মণ্ডলের মিটিং হয়নি, সেটা আমি গিয়ে দেখলাম। আর মেদিনীপুরেও ছিল, সেটা আমি 1 বছর লেগে করেছিলাম। তারপরে অদলবদল হয়েছে, জেলা থেকে মণ্ডল নিচ অবধি, তো নতুন লোকেরা এসছে, তাদের এফিসিয়েন্সি বাড়াবার, ট্রেনিংয়ের ব্যবস্থা, সেটাও হয়নি। ফলে তাদের এফিসিয়েন্সি ছিল না, নির্বাচন চালাবার মতো টিমই তৈরি হয়নি আমাদের কাছে। এই মেদিনীপুর থেকে আপনাকে সরানোটা, এটা আলটিমেটলি যে একটা খারাপ সিদ্ধান্ত, সেটা তো একটা প্রমাণিত হয়ে গেল। তো কিন্তু এর দায়টা কাকে দেবেন? কে নেবেন এই দায়িত্ব? সুকান্তবাবু, শুভেন্দুবাবু? যারা ডিসিশান নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে। রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। জিতলে মালা পরবো, আর হারলে দিলীপ ঘোষ দায়ী, যত দোষ দিলীপ ঘোষ। 2-3 বার তো আমার ঘাড়ে চাপানো হয়েছে। এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায়। পাবলিক ছাড়বে না, কিন্তু কাউকে, কর্মীরাও ছাড়বে না। দিলীপ ঘোষের মুখে আমি একটা কথা শুনলাম যে কাঠিবাজি। এখন আমার কথা হচ্ছে যে দিলীপ ঘোষ তো লাঠি খেলেন, লাঠি খেলা দেখান, লাঠি কাঠির কাছে হেরে গেল। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়, বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।